কোনো ধাতুর উপর হলুদের প্রলেপ প্রদান করলে সেটা কোনোদিন সোনায় পরিণত হয় না। ঠিক তেমনি মাতা পিতার স্থান অন্য কাউকে রাখা তো মোটেও বটে না, কারণ সে তো তোমায় এই বিশ্বের মুখ দেখায়নি, তাই না? শাসন করা তারই সাজে, সোহাগ করতে যে জানে। কারণ কোনো ব্যক্তি যদি শাসন করতে গিয়ে যদি সে তাকে কোনো সোহাগ করতে না জানে, তাহলে সে ব্যক্তির হৃদয় কোনোদিন ও পাবে না। এটা একমাত্র তারাই জানে যে ব্যক্তি তোমায় এই দুনিয়ায় মুখ দেখিয়েছে, তারাই জানে একমাত্র যে একটা সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হলে একটু শাসন, একটু প্রেম, একটু ভালোবাসা আর একটু স্নেহ করতে। আর তারা এটা এই জন্য করে যাতে আমার সন্তান যেন মানুষ এর মতো মানুষ যেন হয়। আর মাতা পিতা শাসন করার পর তারা তার সন্তানের প্রতি একটু যত্নশীল হয়, যাতে তার সন্তান যেন কোনো অঘটন না ঘটায়। আর আমরা কি করি জানেন? আমরা মা বাবাকে ভালোবেসে আমরা একটা অন্যের সন্তানকে ভালোবাসি। আমরা তার ভালোবাসার জন্য আমরা নিজের জীবন পর্যন্ত ত্যাগ করে ফেলি। কেন ভাই? তুমি তার জন্য জীবন ত্যাগ না করে তুমি এমন একজন এর জন্য জীবন ত্যাগ করো যার স্থান সৃষ্টিকর্তার পরেই। সে ব্যক্তি হলো তোমার মা বাবা। একমাত্র তারাই পারবে তোমার জীবন বা চলার পথটাকে গুছিয়ে দিতে। যেমন কোনো ধাতুর উপর যদি হলুদের প্রলেপ দিলে সেটা সোনার মতো দেখতে হয়, কিন্তু সেই ধাতু ঘষা মাজা করলে বোঝা যাবে যে আসলে এটা কোন ধাতু। ঠিক তেমনি মাতা পিতার স্থান এ ব্যক্তিকে রাখা যায় না। সে তোমায় যতই ভালোবাসুক, কারণ ওই ব্যক্তি তোমায় তো জন্মদান করেননি, জন্মদান করিয়েছে শুধুমাত্র তোমার মাতা। আর জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ, আর ভ্রমণ মানেই হলো চলাচল করা। যখন তুমি জীবন ভ্রমণ করবা, ঠিক তখনই তোমার মাতা পিতা একটু চিন্তা করে দেখবে, বলবে যে তুমি এটা করো না, ওটা করো না, এগুলো করলে তোমার জীবনের ঝুঁকি করতে পারে। তাই তুমি এ পথ ছেড়ে তুমি অন্য একটা ভালো পথে চলে যাও। তাই মাতা পিতাকে অবহেলা করতে নেই। মাতা পিতা কি বলছে তা ভালো করে শুনতে আর ভালোভাবে পালন করতে। আর বাবা মাকে ভালোবাসুন, জীবনে তুমি অনেক লাভবান হবা। ধন্যবাদ।